করব %d হলো আমার একটা ফরম্যাট স্পেসিফায়ার। কিসের জন্য? কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমি কি করতে চাই, একটা ইন্টিজার ভ্যালুকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক ঘোষ। অলরাইট গাইস, লাস্ট দিন আমরা যে ভিডিওটা দেখেছিলাম, পিডিএফ এর মধ্যে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা পড়েছিলাম, বুঝেছিলাম কি হয় ফরম্যাট স্পেসিফায়ার, এসকেপ সিকোয়েন্স। তো আজকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার অ্যান্ড এসকেপ সিকোয়েন্সের কোডগুলো ভিএস করে লিখবো, কম্পাইলারে লিখে রান করবো। ঠিক আছে, চলে আসো স্ক্রিনে। তো এটা আমার ভিএস কোড দেখতে পাচ্ছ। আমি একটা নতুন ফাইল তৈরি করছি, তার নাম দিয়ে দিচ্ছি ফরম্যাট অ্যান্ড এসকেপ .c। ঠিক আছে, তো আমি পিডিএফটা যেমন করে লাস্ট দিন শেয়ার করে দিয়েছিলাম, আমি এই আজকে সোর্স কোডটা তোমাদেরকে শেয়ার করে দেবো। হ্যাশ ইনক্লুড stdio.h, দেন ফন্টটা বাড়াচ্ছি, void main। তো তোমাদের যদি ভিএস কোডকে ইউজ করতে কোনো অসুবিধা হয়ে থাকে, বা তোমরা যে সেটিংগুলোকে কাস্টমাইজ করতে চাও তোমাদের মতন, তো তোমরা আমাকে লিঙ্কে মেসেজ করবে বা কমেন্ট করবে। কমেন্ট করলে তোমরা যদি মোস্ট অফ দ্য কমেন্ট যদি থাকে, তোমাদের যদি কমেন্ট আমি দেখে বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের ভিএস কোডে আলাদা টিউটোরিয়াল দরকার, তাহলে আমি তোমাদেরকে একটা আলাদা ভিএস কোডের একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো, যেটা শুধু ভিএস কোডকে নিয়ে থাকবে, A to Z ভিএস কোড। তো আমরা আজকে কি করবো, লেটস সে ইন্টিজার i = 10, একটা i ভ্যারিয়েবল বানালাম 10। এখন আমি প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট করার জন্য প্রিন্টএফ কি করব, %d হলো আমার একটা ফরম্যাট স্পেসিফায়ার। কিসের জন্য? কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমি কি করতে চাই, একটা ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করতে চাই। ঠিক আছে, সেভ করে রান করো, দেখো 10 প্রিন্ট হচ্ছে। তো এগুলো আমরা খুব ইজি জিনিস জানি, % আমরা ফার্স্ট ভিডিও থেকে মোটামুটি ইউজ করে আসছি। যখন ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম, তারপরে একটা ভিডিও, সেই ভিডিওতে একটা নতুন প্রোগ্রাম রান করেছিলাম, সেটাতে আমাদের %d ছিল। তো %d নতুন কিছু না, পুরনো। তবে আজকে আমরা ভালো করে জেনে নিলাম %d এর অ্যাকচুয়ালি কাজটা কি। এই পুরোটা কি আমি কমেন্ট করে দিচ্ছি। চলো, এখন আমি এখানটাতে ফ্লোট টাইপ একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, ফ্লোট, আর তার নাম দিচ্ছি f, আর এখানে দিচ্ছি 10.9 ধরে নাও। তো এখানে আমি %f ইউজ করবো, অ্যান্ড আই নাম এফটাকে প্রিন্ট করবো। তো %f ফর হোয়াট? %f ফর স্পেসিফাইং দ্যাট দিস ইজ দ্য ফ্লোটিং টাইপ ভ্যালু। কোনো ফ্লোট টাইপ ভ্যালুকে আমি প্রিন্ট করতে চাই। টার্মিনালটাকে ক্লিয়ার করলাম, রান করলাম, দেখো। তো আমি আগে বলেছিলাম ফ্লোট কি করে, সবসময় পয়েন্টের পরে 6 ডেসিমেল প্লেসেস নেয়। ঠিক, তো কি করলো, 9 হলো আমার একটা অলরেডি ছিল, 5টা শূন্য জুড়ে দিল, তো পয়েন্টের পর 6 ডেসিমেল প্লেস, 6টা প্লেস নিয়ে নিল। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হলো, আমি কোনোটাই মুছছি না, তোমাদেরকে প্রত্যেকটা কমেন্ট করে আমি দিয়ে দেবো, তোমরা এক এক করে রান করে করে দেখে নেবে। তো এখানে কি আছে আমি পিডিএফ থেকে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। এই দুটো হয়ে গেছে, আমরা দেখো এটা চেক করবো। 7.333 ধরে নাও, ফ্লোট আমি এফ নিলাম 7.333, অ্যান্ড দেন আমরা কি করবো, .2f মানে পয়েন্টের পর .2 মানে কিসের জন্য, আমরা বোঝানোর জন্য যে পয়েন্টের পর আমি দুটো প্লেস চাই। তো আমি CLS দিয়ে কম্পাইলারটাকে ক্লিয়ার করলাম, দেখো কি হলো। আগেরবার কি এসেছিল, 7.33, 10.9 এর পরে 6টা শূন্য। এখানে যদি আমি এটা না ইউজ করতাম, তাহলে % যদি নর্মাল ইউজ করতাম, দেখে কি আসতো, 7.333000। ঠিক আছে, নেক্সট লাইনে আমি এখানে এটা ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কি আসছে, 7.333000। আর এটা হলো এটার জন্য। আর যদি যেহেতু .2 ইউজ করেছি, তো এখন পয়েন্টের পরে দুটো 3 নিয়ে নিয়েছে। ঠিক আছে, কিছু না, লাস্ট দিন যেগুলো আমরা থিওরিতে বুঝেছিলাম সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি। এখন %6f কি বলেছিলাম, %6f কি করবে, ও প্রত্যেকটা টোটাল কাউন্ট করবে কটা আমার প্লেস আছে, 1 2 3 4 5, 5টা প্লেস আছে, কিন্তু আমার কটা প্লেস চাই, 6টা প্লেস চাই। ও কি করবে, একটা স্পেস সামনে থেকে দিয়ে নেবে। তো এটা কাজ করছি, 6f দেখবে। সো রাইট নাও আমার কটা প্লেস আছে কোনো, 1 2 3 4 5 6 7 8, 8টা প্লেস আছে। আমার কটা চাই, 6টা। কিন্তু যেহেতু এটা কম, কোনো প্লেস দেখা যাবে না। তুমি যদি এখানে 7 দাও, কোনো স্পেস দেখা যাবে না, কারণ আমার কাছে অলরেডি 8টা আছে, কিন্তু আমি 7টা চাই, কোনো অসুবিধা নেই। তুমি যদি এখানে 8 দাও, কোনো অসুবিধা নেই, কোনো স্পেস দেখা যাবে না। এবার স্পেস দেখা যাবে, আমি যদি 9 দিই আর এইখানে যদি রান করি, দেখো এক শিফট ও ঘুরে গেছে। আরও ভালো করে বুঝতে পারবে যদি আমি এখানে 0 0 0 দিয়ে অ্যাড করে দিই। ঠিক আছে, আমি টার্মিনালটাকে আবার ক্লিয়ার করছি। দেখো রাইট নাও আমার কটা প্লেস আছে কোনো, এখানে 6টা, আর এখানে পয়েন্ট নিয়ে আরও দুটো, তাহলে 8টা। এখানে %f দিলে টোটাল অ্যাজ ইট ইজ সেটা প্রিন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি টোটাল চাই কটা, 9টা। রাইট, কটা চাই, 9টা, কিন্তু আমার কাছে আছে কটা, 8টা। তো কি করবে, সামনে থেকে একটা স্পেস দিয়ে দেবে এরকম করে। চলো দেখো, এটা আমার প্রথম নর্মালটা %f অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে গেল। কিন্তু এবার আমি তো 9টা চাই, 9টা প্লেস চাই, আমার কাছে ছিল 8টা। তো কি করলো, সামনের থেকে একটা স্পেস নিয়ে নিয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে, সামনের থেকে একটা। এখানে যদি আমি 9 জায়গায় 10 দিতাম, তাহলে কি হতো, ও দুটো সামনের থেকে স্পেস দিয়ে দিত। এই দেখো, দুটো স্পেস দিয়ে দিচ্ছি, দুটো, কারণ টোটাল 10টা প্লেস চাই, আমার কাছে আছে 8টা। তো কি করলো, দুটো। এখন এই জায়গাটাতে
আমি যদি এটাকে আমি কমেন্ট লাইন করে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড, আমি এই দুটোকে কমেন্ট লাইন করে দিলাম। আমি যদি এটাকে মাইনাস করে দিই, একবার চেক করো কি হয়। দেখো ও কি করলো, এটা নর্মালি বোঝা যাবে না, ও লাস্টের থেকে দুটো স্পেস দিয়ে দিয়েছে। লাস্টের থেকে দুটো স্পেস, কেন দুটো স্পেস দিয়ে দিয়েছে? আমার টোটাল চাই কটা? 10টা প্লেস চাই। আমার এখানে কটা প্লেস আছে? 8টা। তো কি করবে, দুটো স্পেস দেবে, কিন্তু স্পেসটা কোথায় দেবে, সামনে নাকি পেছনে, সেটা ডিপেন্ড করে প্লাস নাকি মাইনাস। যেহেতু মাইনাস তার জন্য পেছনে দেবে, যেহেতু আগেরটা প্লাস ছিল আমার +10, তার জন্য আমার সামনে স্পেস দিচ্ছিল। ঠিক আছে, এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো সেম জিনিস। এখন এখানে যেটা দেখতে পাচ্ছ, আমি কি করব, 0.2f দেবো, আর এখানে এটা হাটিয়ে দাও, এটা আমি 6 করে দেবো। আমাকে আউটপুটটা গেস করবে। ঠিক আছে, আমি টার্মিনালটাকে ক্লিয়ার করছি, CLS। টোটাল আমার কাছে এটা আছে। আমার এখন কটা চাই? পয়েন্টের পর দুটো চাই। পয়েন্টের পর কত চাই? দুটো চাই। তাহলে আমার কি আউটপুট আসবে? 7.33। এই আউটপুট কি আসবে? 7.33, রাইট? এবার কি হচ্ছে, আমার টোটাল চাই 6টা, কিন্তু প্রথমে 0.2f লাগবে। তো 0.2f হলো এটা, কটা প্লেস আছে? 4টে, কিন্তু আমার চাই কটা? 6টা। তাহলে কি করবে, দুটো স্পেস দেবে প্রথমে, তারপরে 7.33। বোঝা যাচ্ছে? কারণ 0.2f এর জন্য এটা বা এটা, কিন্তু আমার টোটাল চাই 6টা, এখানে আছে 4টে প্লেস। তো কি করে, যেহেতু +6 তার জন্য সামনে থেকে দুটো দিয়ে দেবে। যদি এটা -6 হতো তাহলে কি হতো, ও পেছন থেকে দুটো স্পেস দিয়ে দিত। তো দেখো ভালো করে রান করো, এটাকে প্লাস করো। হ্যাঁ, দেখো, ওটা তো মাইনাস চেক করছিলাম, মাইনাস করলে কি হয়, পেছন থেকে স্পেস দেয়। আমি আবার CLS দিয়ে ক্লিয়ার করে আমি আবার রান করছি। দেখো 7.33 ছিল 4টে, কিসের জন্য? এই যে এটার জন্য, 0.2f কে দেখানোর জন্য। এবার কি করলো, 6 আছে, আমার টোটাল 6 প্লেস লাগবে, কিন্তু আমার 4টে আছে। তো কি করলো, সামনের থেকে দুটো স্পেস দিয়ে দিল। তো লাস্ট দিন যেগুলো দেখেছিলাম সেটাই ফরম্যাট স্পেসিফায়ার্স। এবার চলে আসে এসকেপ সিকোয়েন্সে। এসকেপ, QUE সিকোয়েন্স, এখান থেকে এসকেপ সিকোয়েন্স শুরু হলো আমাদের। আর এসকেপ সিকোয়েন্স কি বলেছিলাম, যদি প্রিন্ট এফ করো তুমি এখানে \n, তাহলে কোনো সময় কি \n টা প্রিন্ট হবে? কি মনে হয়? রান করবো, দেখো তো \n টা প্রিন্ট হচ্ছে কিনা। দেখো কিছু প্রিন্ট হচ্ছে না, একটা ব্যাকস্ল্যাশ মানে নিউ লাইন ক্যারেক্টার প্রিন্ট হয়ে এখানে চলে আসলো, টার্মিনেট হয়ে গেল। তুমি যদি বলো স্যার না আমাকে \n অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে হবে, তাহলে আমি কি করবো, ব্যাকস্ল্যাশ আগে একটা এক্সট্রা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো। দেখো বোঝা যাচ্ছে? এখন আমি যদি বলি আমার কটা লাগবে, দুটো ব্যাকস্ল্যাশ লাগবে, আমি কি করবো, একটা ব্যাকস্ল্যাশের জন্য দুটো ব্যাকস্ল্যাশ, একটা ব্যাকস্ল্যাশের জন্য দুটো ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে, একটা ব্যাকস্ল্যাশের জন্য দুটো ব্যাকস্ল্যাশ, এই দুটো ব্যাকস্ল্যাশের জন্য একটা ব্যাকস্ল্যাশ, এই দুটো ব্যাকস্ল্যাশের জন্য একটা ব্যাকস্ল্যাশ, এন্ড দেন n রইলো। ঠিক আছে, এবার %d, প্রিন্ট এফ %d, এটা যদি আমি প্রিন্ট করে কি আসবে, আমি বলেছিলাম গার্বেজ ভ্যালু আসবে। কেন? কারণ %d ফর ইন্টিজার। এখন ইন্টিজার কি রিপ্লেস হবে, তাতে দেওয়া নেই, তার কম্পিউটার নিজে থেকে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করে দেবে। জিরো নিয়ে নিয়েছে। কোনো সময় হয়তো এটা জিরো আমার কম্পাইলে আছে, তোমার কম্পাইলে জিরো না হতে পারে, তার জন্য এটাকে বলে গার্বেজ, কোনো স্পেসিফাইড ভ্যালু নেই। কিন্তু এখন যদি বলো যে স্যার আমার অ্যাজ ইট ইজ %d-টাই চাই, তাহলে আমি কি করবো, পার্সেন্টের আগে একটা পার্সেন্ট লাগিয়ে দেবো। যদি বলো 2% লাগবে, তাহলে আমি আরো 2% দিয়ে দেবো। দেখো %d কেন, এই 2%-এর জন্য একটা পার্সেন্ট প্রিন্ট হচ্ছে, এই 2%-এর জন্য একটা পার্সেন্ট প্রিন্ট, যেমন করে আমরা \n টা দেখেছিলাম। এই দুটো ব্যাকস্ল্যাশের জন্য একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হচ্ছিল, এই দুটো ব্যাকস্ল্যাশের জন্য একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হচ্ছিল, n to n। ঠিক আছে, তো এরকম করে আমরা \n ডাবল ব্যাকস্ল্যাশ এই ব্যাকস্ল্যাশ d দেখে নিয়েছি। আচ্ছা হ্যালো, এটা দেখে নাও \t এর কি কাজ, চলো না এখানে দেখে নাও। প্রিন্ট এফ হ্যালো, স্পেস দিচ্ছি না আমি, \t অরিন্দম। ঠিক আছে, রান করো, আউটপুট দেখবে। আমি টার্মিনাল ক্লিয়ার করে নিচ্ছি, দেখো ভালো করে। 4টে স্পেস, আমি কি বলেছিলাম, \t ফর ট্যাব। তো ট্যাবে কি হয়, 4টে স্পেস দেয়, এখানে দেখো 4টে স্পেস দিয়ে দিয়েছে \t। বুঝা যাচ্ছে? এবার যদি বলো যে ডাবল ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হবে, মানে \t-টাই প্রিন্ট করতে হবে, তাহলে আমরা কি করব, এই ব্যাকস্ল্যাশের আগে যেমন \n দেখেছিলাম, আরেকটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করে দাও। এটাকে কমেন্ট করে দাও, এই দেখো \t-টা অ্যাজ ইট ইজ প্রিন্ট হলো। কেন? কারণ আমি অলরেডি একটা ব্যাকস্ল্যাশ জুড়ে দিয়েছি। এবার আমাকে বলো প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, কি প্রিন্ট হচ্ছে, বা গেস করো কি প্রিন্ট হবে। অবশ্যই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, কিন্তু আমি চাই আউটপুটটা যাতে এই ডাবল কোর্সকে নিয়ে হয়, ডাবল কোর্সের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড যাতে প্রিন্ট হয় এরকম করে। তো আমি কি করব, আরেকটা ডাবল কোর্স দেবো। ঠিক আছে, আর এই ডাবল কোর্সের আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো। দেখো, তার মানে সিঙ্গেল কোর্স থাকলে কি হতো, সিঙ্গেল কোর্স অ্যাজ ইট ইজ সিঙ্গেল কোর্সকে প্রিন্ট করতে হলে কি হতো, আমি এখানে একটা সিঙ্গেল কোর্স দিতাম। দেখো সিঙ্গেল কোর্সের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হতো। কোনো সময় ডাবল কোর্স আর সিঙ্গেল কোর্সকে এমনি প্রিন্ট করা যায় না, যদি ব্যাকস্ল্যাশ না দাও তাহলে এরর দেবে, ওটাকে নর্মালি প্রিন্ট করতে পারবে না। যদি আমি এখানে সিঙ্গেল কোর্স এই স্ল্যাশটা হাটিয়ে দিই, তাহলে সরি এটা না,
হুম, এটা কমেন্ট করি। আমি যদি ডাবল কোর্সটাকে এখান থেকে হাটিয়ে দিই, এই স্ল্যাশটাকে এখান থেকে হাটিয়ে দিই, তাহলে এরার এরার বলছে যে কি করার চেষ্টা করছো, কি করার চেষ্টা করছো তুমি। কম্পাইলার তোমাকে বলছে যে এখানে কোর্স, ডাবল কোর্স তো এখানে শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে শেষ হচ্ছে, মাঝখানে আবার এটা কি। তো আমাকে বোঝানোর জন্য যে ভাই এটা কিছুই না, আমি ডাবল কোর্সটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করতে চাই, তার জন্য আমি ব্যাকস্ল্যাশটা রেখে দেবো এখানে। এখন আমার কম্পাইলারটা বুঝবে, এখন আমার কম্পাইলার বুঝবে যে আমি অ্যাজ ইট ইজ কোর্সটাকে, ডাবল কোর্সটাকে প্রিন্ট করতে চাই, অ্যাজ ইট ইজ ডাবল কোর্সেই প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ডটাকে, তার জন্য একটা সিঙ্গেল স্ল্যাশ আমি লাগিয়ে দিয়েছি। তো এগুলোই তোমার ব্যাকস্ল্যাশ। তোমরা এরকম করে বাকি যে আছে ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোর্স ডাবল দেখে নিলে নালটার কী কাজ, ব্যাকস্ল্যাশ বি এর কী কাজ, এটা তোমরা কম্পাইলার নিজে ট্রাই করবে আর আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, আমি কমেন্ট পড়বো, যদি আমার পছন্দ হয় আমি তোমাদেরকে লাভ রিয়াক্ট দেবো, অ্যান্ড হয়তো প্রিন্টও করে দেবো, পয়েন্ট করে দেবো কমেন্টে। তোমাদের যার বেস্ট কমেন্ট হবে তার কমেন্টটা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রিন্টেড থাকবে। ঠিক আছে, পিন থাকবে, পিন করে দেবো। তো আশা করছি তোমাদের এইটা বুঝতে পেরেছো। তো নেক্সট দিন আমরা নতুন একটা টপিক শুরু করব। আমাদের তোমার এই টপিকটা ফরম্যাট স্পেসিফায়ার্স অ্যান্ড এসকেপ সিকোয়েন্স এই ভিডিওতে কভার করে নিয়েছি, দুটো ভিডিওতে। যদি কোথাও প্রবলেম হয় রিভাইন্ড করে দেখবে, বারবার দেখবে, আমি খুবই ইজিলি বুঝিয়েছি, এত ইজিলি আমি কোনো শিখিনি। তো আমরা যখন কলেজে শিখেছিলাম আমাদের অনেকটা প্রবলেম হয়েছিল সি ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করতে, তো আমি তার জন্য গ্রাউন্ড লেভেলে নিয়ে আসার চেষ্টা করছি ইন বেঙ্গলি, তোমাদের শুদ্ধ ভাষা, আমার নিজের ভাষাতে আমি এটাকে আনার চেষ্টা করছি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে।